29শে ডিসেম্বর 2025 খুবই স্পেশাল একটা দিন আমার কাছে। সেদিন আমার মেয়েকে আমি পেয়েছি। আজকে তোমাদের সাথে আমার ছোট্ট মাহিসোনার পরিচয় করিয়ে দেব। 7 দিনের দিন মাহিসোনাকে নিয়ে বাড়ি ফিরছি। মাহি তার মানির কোলে। সেদিন এত ঠান্ডা ছিল, সেদিন বললে ভুল হবে, ডিসেম্বরের শেষ থেকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল। আমার মাহি যেদিন হয়েছিল তারপর দিন শুনেছিলাম নাকি বৃষ্টিও হয়েছিল 30শে ডিসেম্বর, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আজ আমি এসেছি, আজ রবিবার, আজকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমাদের ড্রেস দেখে বুঝতেই পারছো কতটা বেশি ঠান্ডা। মাহিসোনাকে তো ভালো করে কম্বল দিয়ে ঢেকে নিয়ে এসেছি। হাসপাতাল থেকে এত দেরি করে ছুটি দিয়েছে, বাড়িতে আস্তে আস্তে আমাদের বিকেলই হয়ে গেছে, প্রায় 5টার কাছাকাছি। এত ঠান্ডা ছিল, সবাই আমাদের আসার জন্য অপেক্ষা করছিল যে আমরা কখন আসবো। সবাই দেখতে এসেছিল আমার সোনাকে। আর এদিকে আমার মাহির ছোট মানি সুন্দর করে ঘর সাজিয়েছে। মাহিকে সবাই দেখতে এসেছে ঠিকই, কিন্তু মাহির তো ঘুম ভাঙার নামই নেই। এই যে মেয়ে আমার ঘুমিয়েছে, বাড়িতে চলে এলাম তবুও কিন্তু ঘুমিয়ে আছে। দেখো, দেখে বুঝতে পারছো কতটা ঠান্ডা। আর আমার বোন নিচে সমস্ত বাড়িটা বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। বাইরের গেট থেকে শুরু করে ভেতর পর্যন্ত টোটাল বাড়িটাও বেলুন দিয়ে সাজিয়েছে সুন্দর করে। আজকে যেহেতু সেলাই কেটে ছুটি দিয়েছে, তাই খুব একটা জোরে হাঁটতে পারছিলাম না। মাহিকে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলাম। ফুলগুলোর উপর দিয়ে হাঁটতে না আমার খুব কষ্ট লাগছিল। কি সুন্দর করে সাজিয়েছে। এখন আমি মাহিকে নিয়ে যাচ্ছি যেখানে আমি মাহিকে নিয়ে এই কদিন থাকবো। আমার ঘরে নাই, আমি পাশে একটা অন্য ঘরে আছি, সেখানেই যাচ্ছি। সেই ঘরটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। চলো গিয়ে তোমাদের সেই ঘরটাও কিন্তু দেখাবো। টোটালটাই এই যে বেলুন দিয়ে সাজিয়েছে আমার ছোট বোন, ও নিজে হাতে সুন্দর করে যে সাজিয়েছে বেলুন দিয়ে। তারপর এই যে একটা ওয়েলকাম বেবি লিখেছে খুব সুন্দর করে, আমাকে দাঁড় করিয়ে রেখেছিল। বাইরে আমি একটু দাঁড়িয়েছিলাম, ও ভেতরে সব ঠিকঠাক করলো। তারপরে এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি ঘরটাতে। খুব সুন্দর লাগছিল আমার ঘরটা দেখতে। চলো তোমাদেরকে দেখাই আরেকবার সামনের থেকে। দেখো কি অসাধারণভাবে সাজিয়েছে। ওয়েলকাম বেবিটা লিখেছে, বেলুন দিয়ে সাজিয়েছে। কিন্তু আমার মেয়ের চোখে তো এত ঘুম, সে ঘুম থেকেই উঠছে না। অনেক চেষ্টা করলাম যাতে একটু ঘুমের থেকে উঠে জাগনা হয়, কয়েকটা ছবি তুলবে বলছিল, কিন্তু সে তো এমন ঘুমিয়েছে, ঘুম ভাঙারই নাম নিচ্ছে না। সে দিনের বেলা সারাদিন ঘুমিয়ে থাকতো আর রাতের বেলা জেগে থাকতো। যাই হোক, এতক্ষণ ধরে বৃথায় চেষ্টা করলাম মেয়েকে ওঠানোর, মেয়ে কিন্তু ওঠেনি। একটু করে নড়াচড়া করছে, আবার কিন্তু সে ঘুমিয়ে পড়ছে। দেখো, তাই এভাবেই ঘুমিয়ে ঘুমিয়েই কয়েকটা ছবি তুললাম। সোনাকে এবার একটু বিছানার মধ্যে শোয়াবো। সেদিন এত পরিমাণে ঠান্ডা ছিল, সবাই তো সোয়েটার পরেছিল, আমি সোয়েটার পরিনি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখানে ছবি তোলা হলে তারপরে ভাবলাম সোয়েটার পরবো। সোনাকে তো ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু সে একবার এদিক ঘুরছে ওদিক ঘুরছে, ঘুরে আবার বারে বারেই ঘুমিয়ে যাচ্ছে। আবার একটু পরে তো কান্নাকাটি শুরু করে দিল। তার জন্য আর ওঠানোর চেষ্টা না করে এভাবেই যে বসে বসে এখানে কিছুটা ফটোশ্যুট করে নিলাম। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? প্রথম দিন যেদিন বাড়িতে এসেছিলাম সেই স্মৃতিটা তো অন্যরকম। সোনা তখন কত ছোট, আর এখন কিন্তু আমার সোনা 3 মাসের হয়ে গেছে। এখনকার ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো কোলে কত সুন্দর করে ঘুমিয়ে আছে। তারপরে যেহেতু ঘুমিয়েছিল তাই এখানে একটু যে শুইয়ে দিয়েছি, শুইয়ে দিলে না আবার ঘুমের থেকে উঠে যেত। কিন্তু সেদিন এত ঠান্ডা ছিল, আর ওকে ভালো করে কম্বলে মুড়িয়ে দিয়েছি না, প্রচণ্ড গরম হয়েছিল। তার জন্য বেশ আরামে ঘুমোচ্ছিল, কিন্তু সমানে নড়াচড়া করে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে। তারপরে যে আস্তে আস্তে একটা একটা করে চোখ খুলছিল। ভাগ্নির চোখ খোলা দেখে ছোট মানি তো সেই খুশি হয়ে গেছে, কারণ ও যেদিন দেখতে গিয়েছিল সেদিনও ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে আছে। আর এই যে আজকে বাড়িতে আসার পর এই যে এখনও দেখছে এই যে চোখ খোলা, নাহলে তো সব সময় ঘুমিয়ে থাকে। অল্প অল্প করে চোখ খুলছে আর ও ভাবছে আমি কোথায় চলে এলাম, এতদিন কোথায় ছিলাম, আর আজকে সব কিছু নতুন নতুন লাগছে। অল্প অল্প করে চোখ খুলে সবাইকে ঘুরে ঘুরে দেখছে, চারিদিকে তো সবাই দাঁড়িয়ে আছে। তোমাদের সাথেও এতদিন ভিডিও শেয়ার করতাম, তখনও কিন্তু মাহি ঘুমিয়েই থাকতো, কিছুক্ষণ চোখ খুলতো আবার ঘুমিয়ে থাকতো। এই যে দেখো না
কিছুক্ষণ চোখ খুলেছে, আবার কান্না কান্না মুখ করেছে। মাথাটা যেহেতু একদম নিচু হয়ে গেছিল, তাই মা ওর মাথার উপরে আরেকটা কাপড় দিয়ে একটু উঁচু করে দিল। এখন যেহেতু তাকিয়ে আছে, তাই ভাবলাম সুন্দর করে একটা ছবি তুলি। আমার মেয়েটা দেখতে দেখতে 3 মাসের হয়ে গেল। এখন কত বড় বড় লাগে, তখন কত ছোট ছিল আমার মাহি। তখন তো মাহিকে যেমনভাবে শুয়ে রাখতাম তেমনভাবেই শুয়ে থাকতো, কিন্তু এখন তো সে 3 মাসের হয়ে গেছে। সে এখন এই পাশ থেকে ওই পাশ একাই ঘুরে। অনেকক্ষণই জাগনা ছিল, এবার আমার মাহির আবার ঘুম পেয়ে গেছে। মানি ভাবলো একটু কোলে নিয়ে ছবি উঠবে, কিন্তু মানির কোলে গিয়েই ঘুমিয়ে গেছে। মানি একটু ঝাঁকিয়েছে আর মাহি ঘুমিয়ে গেছে। তো কি হয়েছে, এভাবেই কোলে নিয়ে সুন্দর করে একটা স্মৃতি তুলে রাখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।